দাঁড়াও, তুমি কি জানো ওটা কি সেটির দিলে? না। ওটা 10 লাখ টাকার চেক ছিল, যেটা তোমার অ্যাকাউন্ট থেকে তোলা হবে। আমার তো কোনো অ্যাকাউন্টে নাই। শোনো, কাজলের বাবার যত সম্পত্তি ছিল বিয়ের পরে সব তোমার নামে ট্রান্সফার হয়ে গেছে। সয় সম্পত্তি যদি আমার নামে থাকে তাহলে ম্যাডাম আমার সাথে এত খারাপ ব্যবহার করছে কেন? এটা ওর গেম প্ল্যান। তোমার উপর অত্যাচার করছে কারণ একটাই, তুমি যদি নিজের ইচ্ছায় ওকে ডিভোর্স দিয়ে দাও তাহলে সমস্ত সম্পত্তির মালিক হয়ে যাবেন উনি। তার মানে ও চাই আমি ওকে ডিভোর্স দিই? হ্যাঁ, এখন থেকে তোমাকে শক্ত হতে হবে। আমি তোমাকে যা যা বলছি তুমি তাই তাই করো। তোদের সাহস কি করে হয় একটা ভদ্রলোকের বাড়িতে এভাবে মদ খেয়ে হইচই করতে? ভালোই ভালো বলছে এখান থেকে তোরা বেরিয়ে যা, নাহলে এক আধজনকে ঘা ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবো। স্কাউন্ডেল, তোর এত বড় সাহস! দাঁড়াও, এই তোর সাহস কি করে আমার বন্ধুদেরকে অপমান করা? আস্তে ম্যাডাম আস্তে, এই সমস্ত সম্পত্তির মালিক আমি, সেটা আমি ভালো করে জেনে গেছি। তাই বলছি মালিককে একটু সম্মান দাও, আর যদি বেশি বাড়াবাড়ি করিস না ওদের সঙ্গে তোকে বাড়ি থেকে ঘা ধাক্কা দিয়ে বের করে দেবো। ভিখারির বাচ্চা, চালাদিক তো একটা রিক্সা। আজ আমার বাপের সম্পত্তি নিয়ে নিজেকে বড়লোক মনে করছিস না? কারো সম্পত্তি নিয়ে রাতারাতি বড়লোক হয়ে যাবো সেই স্বপ্ন সামার দেখে না। তুই আমার সঙ্গে ডিভোর্স চাস তাই না? যা, তোকে আমি ডিভোর্স দেবো। সত্যি সত্যি তুমি আমাকে ডিভোর্স দিবা? তাহলে তো বাড়াবাড়ি করছে কেন? আস্তে, ডিভোর্স তো আমি দেবো, কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে। কি শর্ত বলো? আমি তোমার সব শর্তে রাজি আছি। এই যে তুই সবসময় আমাকে গাইয়া ভূত বলিস না, তাই আমি চাই তোকে আমার সঙ্গে গিয়ে আমাদের গ্রামে 1 মাস থাকতে হবে, তাহলে তোকে আমি ডিভোর্স দেবো। অসম্ভব, আমি শহর ছেড়ে গ্রামে গিয়ে থাকতে পারবো না। তাহলে আমি ডিভোর্সও দেবো না। পাগলামো করিস না কাজল, এরকম সুযোগ তুই আর পাবি নাকি? মাত্র 30টা দিনের তো ব্যাপার, দেখতে দেখতে কেটে যাবে। দেখো, রিয়া কিন্তু ঠিকই বলেছে। তুমি যদি সব সম্পত্তি পেতে চাও তাহলে এইটুকু কষ্ট তো করতেই হবে। প্রয়োজন হলে আমরা তোমার সাথে যাবো। ঠিক আছে যাবো, কিন্তু আমার সঙ্গে আমার বন্ধুরাও যাবে। কোনো অসুবিধা নাই, যেতে পারে। ওরে বাবা, আর হাঁটতে পারছি না। হে কাজল, আর কত দূর যেতে হবে রে? আমি কি এর আগে 10 বার এসেছিলাম নাকি? তাই আমাকে জিজ্ঞেস করছিস? আমি আর হাঁটতে পারছি না রে, তোরা গেলে যা, আমি এখানেই বসলাম। এই সামান, এই বিজলি বাবু কখন তা নিয়ে আসলি? আরে কাকা, এরা সব শহরের মাল, সব শহর থেকে আসছে। এই সামা বেলায় বেলায় বাড়ি নিয়ে যা, না হলে শিয়ালে আবার কামড়াই দিব। এই মানে শিয়ালও আছে? এই তাদের চল রে, না হলে কোনো বিপদ হয়ে যাবে। চল 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 চল। হ্যাঁ ভালো। এই রিয়া, এটা আমাদেরকে সেলিব্রিটি ভাবছি নাকি? আমাদেরকে আবার কি দেখছে? আরে সব গাইয়া। মা, মা, দেখো আমি আইসা পড়ছি। বাবু, বাবু তুই ভালো আছিস তো? মা ভালো আছি। দেখো আমি কারে নিয়ে আইছি, এইটা তোমার বৌমা। এইটা আমার বৌমা। বাবা, কি সুন্দর চোখের চাউনি, একেবারে ম্যাম। ডোন্ট টাচ মি। কই দেহি দেহি আমার বৌমারে দেহি। বৌমা, তুমি সবাই নিয়ে আইছো, তোমার মারে নিয়ে আসো নাই? তোমার মা হলো আমার বিয়াই বলে কথা। কাজল, এটা আমার বাবা, প্রণাম করো। এই বুনো স্যার কে প্রণাম করবে? অসভ্য লোক, আমার পাশে পাশে এরকম করছেন কেন? রাবিশ কোথাকার। ও গো বেটা, আয় বলি তো কাপড় পরন কেটে। ও মাগো, ইডিয়েট কোথাকার। কাকা ব্যথা পাইছো নাকি? দূর পাগলি, ওর মেয়েদের হাতে এমনিতে নরম, ওরা মারলে লাগে নাকি?